বা কতিপয় গোষ্ঠীরা আছে, আওয়ামী গোষ্ঠী আছে, বিভিন্ন গোষ্ঠী, যাদের নিজেদের স্বার্থ আছে বিভাজন তৈরি করলে, তাদের নিজেদের স্বার্থ আছে সংখ্যালঘু শব্দটা ব্যবহার করলে, তাদের নিজেদের স্বার্থ আছে। স্বার্থটা কি? গত 15 বছরে আপনি রামুর ঘটনা বলেন, বিভিন্ন জায়গায় যেখানে আমাদের হিন্দু বৌদ্ধ ভাই বোনরা নির্যাতিত হয়েছে, তাদের জমি জমা, মন্দির মসজিদ আঘাত হয়েছে, দেখা গেছে যে লোকাল আওয়ামী লীগের এমপিরাই সেটা করেছে প্রভাব বিস্তার করার জন্য, তাদেরকে ভয়ে ভীতির মধ্যে দেখানোর জন্য। কারণ গত 17টা বছর কিন্তু বাংলাদেশের মাটিতে ভয় ভীতি ছাড়া আর কিছুই ছিল না। আজকে সেই এমপিরা কোথায়? যারা আমাদের ভাই বোনদের জমি দখল করেছিল, দোকান দখল করেছিল, বৈধ কাগজপত্র আছে, কোর্টে মামলা আছে, তারপরেও জমি দখল করেছে, মন্দির ভেঙেছে, তারা আজকে কোথায়? সুতরাং উপরওয়ালা, আপনি ভগবান বলেন, আল্লাহ বলেন, যাই বলেন, উপরওয়ালার সবসময় একটা বিচার কিন্তু থাকে। সেটাকে আমরা বলি যে আল্লাহর তরফ থেকে যে বিচারটা হয়, উপরওয়ালার যে বিচারটা হয়, সেই বিচারটা কিন্তু হয়েছে। আজকে ছাত্র জনতা আন্দোলন করেছে। আমার বিশ্বাস যে আপনাদের মতো অনেকে, আমার সামনে যে মেয়েরা বসে আছে, বাচ্চারা বসে আছে, তোমাদের মতো অনেকেই কিন্তু সেই 5ই আগস্টে, জুলাই আগস্টে মাঠে ছিল, রাস্তায় ছিল, তারা আন্দোলন করেছে। কিসের জন্য? বৈষম্য যাতে না থাকে। সংখ্যালঘু শব্দটা যখনই আমি ব্যবহার করব, তখনই আমি বৈষম্যের জন্ম দিব। সংখ্যালঘু শব্দটা আমি যখনই ব্যবহার করব, তখনই তোমার আমার মধ্যে আমি বিভেদ সৃষ্টি করব। সুতরাং বৈষম্য বিরোধী যে আন্দোলনটা আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনরা করেছিল, সেটা শুধু চাকরির জন্য নয়, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা চলার পথে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, আমাদের ন্যূনতম যে আমাদের অধিকার সরকারের কাছ থেকে আমাদের পাওনা, সেটা বুঝে নেওয়ার জন্য আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পরিচয়ের দরকার নাই। আমরা এদেশের নাগরিক, এটাই আমাদের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গড়তে চায়। সেই বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলকে, সকল ধর্ম, মত, গোত্র, জাতের উঠে উঠে কাজ করতে হবে। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নিজের ভালোটা বুঝতে হবে যে কারা আমাদের জন্য ভালো করছে। আপনারা যারা হিন্দু বোনরা আছেন, ভাইরা আছেন, আপনারা সকলে শিক্ষিত, এখানে সবাই, কেউ কোনো জায়গায় পড়াশোনা করছেন, কেউ চাকরি করছেন, আপনারা সবাই শিক্ষিত। আপনারা নিশ্চয়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রণীত, জনাব তারেক রহমান প্রণীত 31 দফা আপনারা দেখেছেন। না দেখে থাকলে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টকে আমি জোর গলায় অনুরোধ করবো আজকে যে আপনারা যেন 31 দফাটা আপনাদের কমিটি সহ, আপনাদের আন্ডারে যারা যারা আছে, সকলকে 31 দফার বইটা বিলি করবেন, তাদেরকে পড়তে দিবেন। 31 দফার প্রথম 4টা দফার একটা দফা হচ্ছে, বিএনপি বলেছে রেইনবো নেশন। রেইনবো নেশন অর্থ তো তোমরা বোঝো, তাই না? রেইনবো নেশনের অর্থ হচ্ছে রংধনু, 7টি রং মিলে রেইনবো হয়। তার মানে কি? আমরা এক এক রঙের মানুষ, আমরা এক এক ধরনের মানুষ। আমরা একটা পরিবারে যদি 7টা ভাই থাকে, 7টা ভাই 7 রকম হয়, 7টা বোন থাকে, 7টা বোন 7 রকম হয়। আমরা এক এক ধরনের মানুষ, এক এক রঙের মানুষ, কিন্তু আমরা এমন একটি নেশন, এমন একটি রাষ্ট্র আমরা গড়তে চাই যেখানে সব রঙের মানুষ একীভূত হয়ে একটি রংধনু তৈরি করবে, এবং সেই রংধনু হবে বাংলাদেশের চালিকা শক্তি, বাংলাদেশের মানুষের চালিকা শক্তি, বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, বাংলাদেশের উন্নয়নের চালিকা শক্তি। সুতরাং একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি মানবিক রাষ্ট্র, একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র, একটি স্বচ্ছ রাষ্ট্র এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র যদি সবাই মিলে আমাদের গড়তে হয়, তাহলে আমাদের একটাই কথা, যে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক পথে, সত্যের পথে, ন্যায়ের পথে হাঁটতে হবে। আজকে অন্যায়কে অন্যায় বলা শিখতে হবে, সত্যকে সত্য বলা শিখতে হবে, কালোকে কালো বলা শিখতে হবে, সাদাকে সাদা বলা শিখতে হবে। অন্যায় যদি আমার নিজের পরিবারেরও কেউ করে, সেটা অন্যায়। নিজের পরিবারের অন্যায় ঢাকতে গিয়ে আমি অন্যের ক্ষতি করতে পারি না।